আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে খাবারের মেনু হলো যে বাল্লা মাছ ভুনা করছি আর লাউ শাক দিয়া রুই মাছ। ও এক্সিলেন্ট, আমার প্রিয় খাবার হলো বাইলা মাছ। আমার তেল ছাড়া শাক। তেল ছাড়া কোনটা? এইটা না, এইটা পাঁচমিশালি শাক। তেল ছাড়া আবার শাক হয়? আমরা কুমিল্লার মেশে তেল ছাড়াই খাই। ওরে বাবা, কুমিল্লার ইতর আবার তেল ছাড়া শাক খায়, এটা তো খুবই খারাপ দৃশ্য। এটা তো আসলে মানা যায় না, যখন তেলের ভিটামিনটা সব দেশে এখন তেল ছাড়া একটু কম বেশি খায়। আরে ভাই, তুমি সব দেশে তেল ছাড়া খাবা, সেজন্য তুমি এই তেল ছাড়া রান্না করছো। আমি তেল ছাড়া খাই না, তুমি এটা কেন করছো? আরে এখন তেল আমার পছন্দের, তোমার জন্য তো লাউ শাক রান্না করছি, বাল্লা মাছ ভুনা করছি। আমার পছন্দের আছে হলো বাইলা মাছ। এটা তো খুব সুন্দর বাইলা মাছ। আচ্ছা, তেল ছাড়া শাক খায়া দেখি, যেহেতু কষ্ট করে পাক করছো, দেখি একটু তেল ছাড়া খাইয়া। আর এখন তো তেল তেল না খাওয়াটাই ভালো, এত রোগ এত তেল না খাওয়াটাই ভালো, তেল ছাড়া তরকারি খাওয়া ভালো। তেল না খাওয়া ভালো কি দাম বেশি দেখে কইতাছো না? না, দাম বেশি না। ডাক্তাররাও বলে যে তেল একবারে কমাই দেন, না খেতে বললেই ভালো, তেল কমে এটা আমি বলি খাওয়া খাই খাই। আর এটা কি? এটা লাউ শাক রুই মাছের মাথা দিয়ে। লাউ শাক? ও, লাউ শাক তো অনেক দিন পর পাক হইতেছে। দেই বাইলা মাছ কি খুব সুস্বাদু বাইলা মাছ, খুবই দেখে খুব ভালো লাগতেছে। দেখে খুব ভালো লাগতেছে যে বাইলা মাছ এখন যে দাম, আর বাইলা মাছ পাওয়া যায় না নদী, সেই ক্ষেত্রে বাইলা মাছটা খুবই ভালো হবে মনে হচ্ছে। লাউ শাক দেবা না বাইলা মাছ নেবা? লাউ শাক খাবে কি শান্তি? তুমি খাবা লাউ শাক? শান্তি লাউ শাক খাবি? আচ্ছা দিলশান, তুমি কি খাবা বাবা? কি তোমার আম্মু কি পাক করছে? ও খাবে না, শুধু শুধু খাবে। হ্যাঁ, দরকার নাই, ওরা দেওয়ার কিছু দরকার নাই। ওই আছে খালি বান্দা পানি খেয়ে আমি সব ফেলাবে। দাঁড়া আমি ইয়ে করতেছি, তুমি বসো, আমি দিতেছি। বাচ্চা কাচ্চাদের নিয়ে খাওয়ার মজাটা অন্যরকম। আজকে যেহেতু আমাদের বাসায় পাক হয়েছে বাইলা মাছ, এবং কুমিল্লার মানুষ তারা এই যে দেখেন এই তেল ছাড়া শাক, তেল ছাড়া শাক, এটা হলো কুমিল্লার ইতরদের ফাঁক। আমি যেহেতু মুই বরিশালিয়া মানুষ, সেই জায়গায় এই তেল ছাড়া শাক আমি খাইছি, কিন্তু মোটামুটি মজা, একদম মজা যদি না কই তাহলে দেখা গেছে বউ অসন্তুষ্ট হবে। তো সেই জন্য এটা ভালো না লাগলেও কইতে হইবে যে এটা আমার ভালো লাগছে, আর এই জন্য বাধ্য। তবে বলো, আপনারা এই কাম করতে চান না, তেল ছাড়া শাক খাওয়াইতে কেউ আসবেন না। তার কারণ কি, শাকের এই যে দেখেন দিলশানের এত সুন্দর বাইলা মাছ দিছি, সেইটাও দিলশান খাইতে চায় না। এখন সেই ক্ষেত্রে তো আমার কিছু করণীয় নেই। সে রোজা থাকতে চায়, সে খাবে না, তার সাথে যুদ্ধ হয়। তুই হাসবি না দিলশান, তুই হাসবি না, তুই বসে পড়। হ্যাঁ ঠিক আছে সানজি, তোমার শাক কেমন লাগতেছে? ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকে থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।